নমস্কার সবাইকে, আমার ব্লগে সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সকালে 3 পিস মতন মাছ তুলে রেখে দিয়েছিলাম মাছ দিয়ে কিছু একটা বানানোর জন্য। প্রথমেই কড়াইতে জল, তারপর 3 পিস মাছ, তারপর এর মধ্যে লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নেওয়ার পর মাছগুলোকে ভালো করে তুলে নিয়েছি আলাদা জায়গায় তুলে নেওয়ার পর কাঁটাগুলোকে আলাদা করে নিলাম। আর ভালো করেই কিন্তু কাঁটাগুলোকে আলাদা করতে হবে, যাতে একটা কাঁটাও যেন না থাকে। তারপর কড়াইতে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং এর মধ্যে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এরপর ভালো করে এটাকে নাড়ি চাড়িয়ে নিতে হবে। নাড়ি চাড়িয়ে নেওয়ার পর আমি প্রথমেই ভুলে গিয়েছিলাম হলুদ গুঁড়ো দিতে। তার জন্য এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরেই সেই কাটা বেছে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে সেই মশলাটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আগে থেকেই আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেই আলুটাকে কড়ার মধ্যে দিয়ে এর সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে রেখে দিয়েছিলাম। তাহলে কিন্তু আমাদের মাছের যে চপটা আমি বানাবো সেটা কিন্তু পুরটা রেডি হয়ে গেল। এরপর আমি একটা বোলে 2টো ডিম নিয়েছিলাম। 2টো ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। এরপর হাতে করে আমি এরকমভাবে চপটাকে তৈরি করে নিয়েছিলাম। এরপর আমি একটুখানি কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার কিন্তু মাখাতেও পারো, আবার নাও মাখাতে পারো। একটা করে তৈরি করে যাওয়ার পর সেই ডিমের ব্যাটারটা তৈরির মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে। ডুবিয়ে নেওয়ার পর আমি বাড়িতেই কিন্তু বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস যাই বলো না কেন তৈরি করে নিয়েছিলাম। নেওয়ার পর কিন্তু সেম প্রসেসিংয়ে 2বার কোট করেছি। 2বার কোট করার পর কিন্তু এরকম করে প্রত্যেকটাই করতে হবে। প্রত্যেকটা করলেই কিন্তু আমাদের সুন্দর ফিশ ফিঙ্গার বলো, ফিশ চপ বলো, যাই বলো না কেন রেডি। এরপর কড়ার মধ্যে আমি কিন্তু তেলে সামান্য গোল্ডেন ফ্রাই যেটাকে বলা হয়, সেই গোল্ডেন ফ্রাই আমি করে নিয়েছি। ভালো করে নেওয়ার পর আমি কিন্তু এরপরে ডিপ ফ্রাই করেছি। ডিপ ফ্রাই করলে জিনিসটা যেহেতু ফার্স্টে গোল্ডেন ফ্রাই করেছি, তার জন্য ভিতরটা ভালো করে তৈরি হয়েছে। তারপর আমি ডিপ ফ্রাইছি ওপরটা একটু মচমচে হওয়ার জন্য।